This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেতাজি ছাড়া ভারতের স্বাধীনতা ভাবা যায় না। নেতাজিকে নিয়ে যিনি বলছেন তার মতিভ্রম হয়েছে, তার চৈতন্য হোক। তিরঙ্গা যাত্রায় বললেন চন্দননগরের বিজেপি বিধায়ক। জাতীয় পতাকা হাতে হাজার হাজার মানুষ হাঁটলেন রাস্তায়। প্রতিটি বাড়িতে তিরঙ্গা কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনতা সংগ্রামীদের শহর চন্দননগরে অনুষ্ঠিত হলো তিরঙ্গা যাত্রা। ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের পতাকা নিয়ে হাঁটলো 8 থেকে 80। নেতাজিকে ছাড়া ভারতবর্ষ আলাদা করে ভাবা যায় না বললেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। চন্দননগরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য পদযাত্রা। স্কুল পড়ুয়া থেকে প্রবীণ নাগরিক সকলকে পা মেলাতে দেখা যায় এই পদযাত্রায়। প্রতিটি বাড়িতে তিরঙ্গা কর্মসূচির অংশ হিসেবে চন্দননগর পৌর নিগম ও চন্দননগর মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে হলো এই পদযাত্রা। সকলের হাতে ছিল দেশের জাতীয় পতাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ, হুগলি জেলা প্রশাসনের আধিকারিক সহ চন্দননগর পৌর নিগমের আধিকারিকরা। চন্দননগর মেরিন মাঠ থেকে শুরু হয়ে চন্দননগরের চার্চের মোড় এসে শেষ হয় এই পদযাত্রা। পদযাত্রা শেষে চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, এত বড় পদযাত্রা চন্দননগরের বুকে এই প্রথম। চন্দননগর ঐতিহাসিক শহর, স্বাধীনতা সংগ্রামীদের শহর। চন্দননগরের মাটিতে জাতীয়তাবোধ জন্ম থেকেই থাকে। এই মাটিটাই হচ্ছে তীর্থভূমি। আমরা মনে করি এখনো পর্যন্ত ঐতিহাসিক এবং এত বড় পদমর্যাদা হুগলির মাটিতে এই প্রথম হলো। আমি ধন্যবাদ জানাই চন্দননগরের প্রতিটি স্কুল কলেজ এবং চন্দননগরের প্রত্যেক মানুষকে, যাদের জেনজি বলা হচ্ছে তারাও পতাকা হাতে দেশের স্লোগান দিয়ে জনগণ মন গাইতে গাইতে তিরঙ্গা যাত্রায় হেঁটেছেন। এখানে প্রশাসন, পুলিশ এবং সাধারণ মানুষ যেভাবে সাহায্য করেছে এই পথযাত্রাকে সুন্দর করে তুলতে সকলকে ধন্যবাদ জানাই। নেতাজি প্রসঙ্গে চন্দননগরের বিধায়ক বলেন, সুভাষচন্দ্র বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া বাঙালি কোনোদিন বাঙালি হতে পারবে না। সুভাষচন্দ্র বোস না থাকলে আজকে দেশ কিভাবে স্বাধীন হতে পারত? নেতাজিকে নিয়ে কোনো বিতর্ক হতে পারে না। যারা বিতর্ক করছেন তারা কোথাও না কোথাও তাদের জাতীয়তা বোধ সম্বন্ধে খামতি থাকতে পারে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা সবাই বিশ্বাস করি নেতাজি সুভাষচন্দ্র বোস ভারত রত্ন এবং তাকে ছাড়া ভারতবর্ষ আলাদা করে ভাবা যায় না। নেতাজিকে নিয়ে যিনি বলছেন তিনি যে দলেরই হোক, দেশের সাংসদ হোক বা যাই হোক, আমি মনে করি তার মতিভ্রম হয়েছে। আমি এইটুকুই প্রার্থনা করব যে ভগবান তার চৈতন্য হোক। দেখুন, চন্দননগর হচ্ছে ঐতিহাসিক শহর, স্বাধীনতা সংগ্রামীদের শহর। আর চন্দননগরের মাটিতে জাতীয়তাবোধ মানুষের মধ্যে জন্ম থেকেই থাকে। তো এই মাটিটাই হচ্ছে তীর্থভূমি। আর সেই মাটিতে তিরঙ্গা যাত্রা হয়েছে। আমার মনে হয়, আমি যে অফিসারদের কাছে শুনছিলাম, এখনো পর্যন্ত সবচেয়ে ঐতিহাসিক, সবচেয়ে বৃহত্তম তিরঙ্গা যাত্রা হুগলির মাটিতে এটা হলো। এবং আমি ধন্যবাদ জানাই যে আমাদের 15টি স্কুল, 2টি কলেজ, তাদের প্রিন্সিপাল, তাদের শিক্ষকদেরকে, যেভাবে এই জেনজি যাদেরকে বলা হচ্ছে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, কিন্তু তারা আজকে সবাই ভারত মাতা কি জয় এবং ধনধান্যে পুষ্পভরা জনগণ বন্দে মাতরম গাইতে গাইতেই তিরঙ্গা যাত্রায় হেঁটেছেন। আজকে আমাদের এই ঐতিহাসিক তিরঙ্গা যাত্রায় আমাদের এডিএম বিলার এবং চন্দননগরের অ্যাডমিনিস্ট্রেটর অনুজজি, আমাদের সময় বাবু, এসডিও সাহেব আশুতোষজি, ডিআইসিও প্রবাল বাবু, আমাদের জেলা সভাপতি গৌতম দা, তারপরে তন্ময়, সুনন্দা, অঞ্জন এবং এসডিআইসিও, এরা অসাধারণ সবাই পরিশ্রম করে এই পুরো কার্যক্রমকে, আমি কেন্দ্রীয় কমিটি, জগদ্ধাত্রী পুজো কমিটিকে ধন্যবাদ জানাবো। বিভিন্ন আমাদের সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বরা করতেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পুলিশ প্রশাসন এবং আমাদের এখানে যেভাবে মানুষ নিজেরা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসছে বাড়ি থেকে। আজকে আমি অবাক হয়েছি যে পলিটিক্যাল র্যালিতে মানুষ বেরোয়, তিরঙ্গা যাত্রাতে জাতীয়তাবোধের ভাবনা নিয়ে মানুষ যেভাবে বাড়ি থেকে বেরিয়েছে এই যাত্রায় তারা যুক্ত হয়েছেন। আমি আপ্লুত এবং সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঐতিহাসিক তিরঙ্গা যাত্রা দেখা গেল শুরু আর শেষ দেখা যাচ্ছে না, শুরু আর শেষ দেখা গেল। ঐতিহাসিক মানে যার জন্য আমরা আমাদের রুটটা পর্যন্ত চেঞ্জ করতে হলো। আমরা এসডি অফিসের সামনে দিয়ে আসার কথা ছিল, কিন্তু এরকম বলা হলো যে এসডি অফিসের সামনে দিয়ে গেলে শুরু আর শেষ মিলে যাবে। সেই জন্য আমাদের এই রুটটা আরেকটু ঘোরাতে হলো গঞ্জের বাজারের সামনের দিকে, যাতে শুরু আর শেষ, হেড আর টেল মিশে যাতে না যায়, কমসে কম ডিফারেন্স থাকে। এবং শেষ হওয়ার পরেও এটা শেষ হচ্ছে না। ওই জন্য আমার কাছে এটা আনন্দের বিষয়, বিধায়ক হিসেবে ব্যক্তিগত আনন্দের বিষয়, এবং চন্দননগরের সমস্ত আপামরবাসী আনন্দের সঙ্গে সবাই আজকে অংশগ্রহণ করেছে।
নেতাজি সুভাষচন্দ্র বোসের বিতর্ক চলে এটা নিয়ে কি বলবেন? বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ কে ছাড়া বাঙালি কখনো বাঙালি হতে পারে না। সুভাষচন্দ্র বোস না থাকলে আজকে দেশ এইভাবে স্বাধীন হতে পারতো না। সুভাষচন্দ্র বোস সেই সময় নেতাজি যদি জীবিত থাকতেন তাহলে স্বাধীনতা আরো অন্যরকম হতে পারতো। ওই জন্য নেতাজিকে নিয়ে কোনো বিতর্ক হতে পারেন না। যারা বিতর্ক করছেন তারা কোথাও না কোথাও তাদের নিজে জাতীয়তাবোধ সম্বন্ধে হয়তো কিছু না কিছু কমতি থাকতে পারে। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং পশ্চিমবঙ্গ সরকারের যারা আমরা আছি, আমরা সবাই বিশ্বাস করি যে নেতাজি সুভাষচন্দ্র বোস ভারত রত্ন, এবং তাকে ছাড়া ভারতবর্ষ আলাদা করে ভাবা যায় না। যে বলছে সে যে দলেরই হোক, আর যে সে সাংসদ হোক আর যাই থাক না কেন, আমি মনে করি তার মতিভ্রম হয়েছে। আমি এইটুকু প্রার্থনা করব যে ভগবান তার চৈতন্য হোক।